হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি পায়েল। আমার ফেসবুক পেজ পায়েল দাসে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি এখন একটু বেরোচ্ছি। আজকে বাচ্চাটা আমার বাপের বাড়ি আছে, ওখানে তাকে আনতে যাব। ওইখানেই সে আছে, তাকে আনবো। তাহলে চলো বেরোনো যাক, বেরিয়ে কথা হবে। বেরিয়ে প্রথমে চলে গেছিলাম স্পোর্টস কর্নারে। তার কারণ হচ্ছে তোমাদের দাদা যখন সকালবেলা বেরোয় হাতে প্রচণ্ড ট্যান পড়ে যাচ্ছে, যেহেতু বাইক চালায় খালি হাতটা থাকে, তাই এই দুটো স্কিনি কিনলাম। এইগুলো 70 টাকা করে নিল, নেটে কিন্তু 170 বা 140 দেখাচ্ছে। তোমরা কিন্তু কিনলে এখান থেকে কিনতে পারো। তো তারপরে চা খেয়ে নিলাম, জানো বেরোলে আমার চা লাগবেই। চা খেতে খেতে এই যে দাদার দোকান দেখছো ফার্স্ট ক্রাই উল্টো দিকে, এই দাদা খুব ভালো চা বানায়। চিড়িয়া মোড়ের একটু সামনেই, মানে চিড়িয়া মোড়টা যাবে তার ঠিক একটু আগেই এই দাদা চা বানায়। খুব ভালো চা করে, 10 টাকা করে নেয়। চা খেয়ে মানে দাদার দোকানের ঠিক পেছন দিকটা এই এত সুন্দর কাপ, প্লেট, চীনামাটির ডিশ, তারপরে গাছ, তারপর ম্যাগনেট, এত সুন্দর সুন্দর জিনিস আমি না দেখে থাকতে পারলাম, মানে আটকে গেছি, মানে পাটা আমার আটকে গেছে ওখানে। বোতল কি সুন্দর, মানে যে ভদ্রমহিলাকে দেখতে পাচ্ছি উনিও কিনতে এসে চীনামাটির প্লেট, কাপগুলো দেখো এত সুন্দর। তারপরে আমাদের মশলা রাখার যে মশলাদানিগুলো, তারপরে আমরা যে জুস খাই সেই জুসের মানে গ্লাসগুলো এত সুন্দর। মানে আমি যে ম্যাগনেটটা জিজ্ঞাসা করছি কত করে দাম, বলছে 550, আর যে গাছগুলো দেখতে পাচ্ছ ওগুলো বলছে 250, কোনোটা 100, কোনোটা 150, যেরকম লেন্থ আছে সেই অনুযায়ী। কাপ প্লেট কি সুন্দর সুন্দর দেখতে না। আমার না চীনামাটির কাপ প্লেট ছোটো থেকেই, মানে আমি যখন মেলায় যেতাম আমি দেখতাম, কিনেও আনতাম। আমার মা তার জন্য খুব বকা দিত, এত কাপ প্লেট আছে তাও কিনছিস। আমি আমার চীনামাটির জিনিস না খুব ভাল লাগে দেখলে, মানে ঘর সাজানোর জন্য আমার বেশ ভালো লাগে, না খেলেও মনে হয় যেন ঘরে রেখে দিই। তো যাই হোক, তারপরে তোমাদের দাদা একটা ব্যাগ কিনলো, যেহেতু তোমার দাদার রেনকোট বা ছাতা এখন যেহেতু বর্ষার সময় নিয়ে যেতে হয়, সেই জন্য এই একটা ছোটো ব্যাগ কিনলো। আর জলের বোতল, এরকম ছোটো ব্যাগটাই ঠিক আছে। বেশি বড় ব্যাগ হলে কি হয় যে যেহেতু বাইক চালায় ক্যারি করতে পারবে না। এটা হচ্ছে শান্তিবাজার একটা দোকান, এখানে লেডিস ব্যাগ বা স্কুল ব্যাগ, বাচ্চাদের যে কোনো রকমের ব্যাগ পাওয়া যায়, মোটামুটি ট্রলি থেকে শুরু করে ছাতা, রেনকোট সবই পাওয়া যায়, বেশ ভালো। তা এইসব কিনে তোমাদের দাদা আমাকে বাসে তুলে দিলে। দেখো আমি বাসে উঠে পড়েছি, বাস ছেড়েও দিয়েছে। আমি আমার বাপের বাড়ির দিকে আসি, তখন বাচ্চাটাকে নিতে হবে। বাস থেকে নেমে টোটো ধরলাম, বাড়ি আসছি। বাড়ি আসার পথে দেখলাম এখানে ঠাকুর বানাচ্ছে। এটা হচ্ছে আমার ছোটোবেলার একটা নস্টালজিয়া। এই পুজোটাই আমি সারা ছোটোবেলা থেকে কাটিয়েছি। এটা হচ্ছে আমাদের একটা বনেদি পুজো, 450 বছরের পুরনো পুজো। এই জায়গাটার নাম হচ্ছে শিবের কোঠা। আমার বাড়ি থেকে 5 মিনিট লাগে। আমি এখানেই ছোট থেকে বড় হয়েছি, এখানেই থাকতাম। এখনও সেই রকমই মানে ঠাকুর বানায়, শিল্পী আসে এখানে, আমি ছোট থেকে সেটাই দেখছি, এখনও সেটাই চলছে। দেখলাম আজকে বাড়ি আসার সময়। আর তার ঠিক পাশে শিব ঠাকুরের মন্দির আছে, ভেতরে শিব ঠাকুরের বড় শিবলিঙ্গ আছে। এটা বন্ধ বলে দেখতে পাচ্ছ না। সামনে যেটা দেখতে পাচ্ছ এখানে বলি হয়, আগে পশু বলি হতো, এখন চাল কুমড়ো আর আখ বলি হয়। এটা হলো শীতলাতলা মন্দির, এখন কিছুই আর নেই, দেখতেই পাচ্ছ। আগে এখানে বিশাল বড় বটগাছ ছিল, এখানে মন্দির ছিল, মায়ের পুজো হতো। এইটা মিনিমাম মন্দিরটা 150 বছরের পুরনো। সামনে যখন মে মাসের 2 তারিখে একটা ঝড় হয়েছিল, তখন গাছটা ভেঙে যায়, খুব খারাপ লেগেছিল, মন্দিরটাও পুরো ভেঙে গেছিলো। দেখো এই ছিল মন্দিরটা, টিনের মন্দিরটা ছিল, ভেঙে গেছে। গাছটা বললে আমি ফটো তুলে রেখেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তখন ভিডিও করার মতো সত্যি মানসিক অবস্থা আমার ছিল না। দেখতেই পাচ্ছ গাছটা কি বিশাল গুড়ি। আমি বাড়ি চলে এসেছি, তো দেখো ফ্রেশও হয়ে গেছি। কালকে মোস্ট প্রবাবলি চলে যাব। যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে, নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, লাভ ইউ অল, টাটা।